যেই দোয়াটা আমরা প্রত্যেকটা মানুষ, পুরুষ মহিলা ছোট বড়, যখন আমরা ঘর থেকে বেরিয়ে যাই, কাজে যাই, অফিসে যাই, ব্যবসা করতে যাই, বাণিজ্য করতে যাই, চাকরি করতে যাই, আমাদেরকে ঘর থেকে বের হতে হয়। ঘরে থেকে কেউ কাজ করতে পারে না, যে যেই কাজই করেন তাকে ঘর থেকে বের হতে হয়। তো ঘর থেকে বের হলে আমরা যদি ছোট্ট একটা দোয়া পড়ে নেই, যেই দোয়াটা আমরা জানি কিন্তু মনে থাকে না, মনের ভুলে পড়া হয় না। যানবাহনে গাড়িতে উঠলে দোয়া আছে, অনেকে জানি, ছোটোকালে মক্তবে পড়েছি, মনের ভুলে পড়ার সুযোগ থাকে না। এই যে একটু মনে করে দিই, ছোট্ট একটা দোয়া। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। একটু বলি আমরা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুই তিনটা তসবিহ, দুই তিনটা ছোট্ট কথা। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার মনে এখানে যারা মুখস্থ, এখানে যারা আমরা আছি, মোটামুটি মুখস্থ এই দোয়াটা এমন লোক কমই হবে। এটা সবাই জানি যে ঘর থেকে বেরোতে বলতে হয় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, ছোটোকালে শিখেছি। বাকিটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা আরেকটা দোয়া কিন্তু এর সাথে সংযুক্ত। এই হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়ে ঘর থেকে বের হবে তার সারাদিনের জিম্মাদার আল্লাহ নিয়ে নেন। সুবহানাল্লাহ। তার ঘর থেকে বের হওয়ার পরে ঘরে ফিরা পর্যন্ত তার সমস্ত জিম্মাদারি নিয়ে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিম্মাদারি শুধু নেনই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিম্মাদারি এমনভাবে নেন যে দুনিয়ার কোনো জিন মানুষ তাকে বিভ্রান্ত করতে পারবে না। এবং সে যদি এই দোয়া পড়ার পর ভালো কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যায়, এই অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সে যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, সে নামাজ আদায় করে, সালাত সিয়াম করে, তার ঈমান ভালো, তাহলে সে যদি এই দোয়া পড়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হচ্ছেন, কার উপরে? বিসমিল্লাহ, আমি আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি বা শুরু করছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আমার পরিপূর্ণ ভরসা, ছোটোখাটো ভরসা না, একটু মনে করলাম বিশেষ একটু না, আমার জীবনের যত ভরসা আছে কোনো মানুষের উপর নয়, কোনো রাজা বাদশাহ, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার, কোনো এসপি, ডিসির কাছে নয়, আমার জীবনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমার জীবন এই আল্লাহর শপথ দিয়ে আমি ঘর থেকে বেরোচ্ছি, আমি পরিপূর্ণ তাওয়াক্কুল আল্লাহর উপরে করছি। লা হাওলা, আমি জানি, আমি বিশ্বাস করি আল্লাহর ক্ষমতা ছাড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনোই ক্ষমতা নাই, কেউ আমার ক্ষতি করতে পারে না, কেউ আমার সামান্যতম ক্ষতি করার অধিকার রাখে না, কেউ আমার ভালো করার অধিকার রাখে না যদি আল্লাহ আমার না করেন। যদি আল্লাহ আমার ক্ষতি করেন, পৃথিবীর দুনিয়ার সমস্ত শক্তি যদি একত্র করে আমাকে ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করেন, আমাকে একটু পরিমাণ বাঁচানোর সুযোগ থাকবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে ক্ষতি থেকে বাঁচান, দুনিয়ার সবাই মিলে আমাকে ক্ষতি করার সুযোগ নেই। আর আল্লাহ যদি আমাকে ক্ষতি দেন, আমাকে অ্যাক্সিডেন্ট দেন, বিপদ দেন, মুসিবত দেন, যে দুনিয়ার সমস্ত শক্তি আমাকে উদ্ধার করার ক্ষমতা নাই। এই কথা বলে যদি আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, আমার পরিপূর্ণ দায়িত্ব নিয়ে নেন আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার পরে বলেন, এই কথার পরে আনাস রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহ এমনভাবে দায়িত্ব নেন যে তার কাছে যেই শয়তান, যে জিন মানুষের ক্ষতি করে, সে যখন তাকে ওয়াসওয়াসা দিয়ে রাস্তায় আসবে, আপনাকে ওয়াসওয়াসা দিবে, কিন্তু আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে, আমি মহান রবের উপরে তাওয়াক্কুল করার কারণে, পরিপূর্ণ ভরসা করার কারণে এক শয়তান আরেক শয়তানকে বলে কই যাও, তো বলছে ওই যে অমুক গ্রামে অমুকের বাসায়। কেন? এর সাথে তো মাঝে মাঝে একটু খেলতামশা করি, আর একটু ধোকা দেই, ধোকা দিয়ে খারাপ কাজ করাই, বলে আজকে আর যাইও না, আজকে তার পিছনে লাগো না। কেন? বলছে আমি ঘুরে আসছি, সে আল্লাহর উপরে ভরসা করছে, আর আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিয়েছেন, অতএব তার ক্ষতি করা আমার দ্বারা সম্ভব না, তোমার দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হাদিস সহিহ আবু দাউদ 4th খণ্ড 325 নম্বর
এবং তিরমিজি ৫ম খণ্ড ৪৯০ নম্বরের হাদিস। এই সহিহ তিরমিজি আবুদের হাদিস আমাদেরকে শিক্ষা দেয়, আমরা যদি ঘর থেকে বের হই একমাত্র আল্লাহর নাম নিয়ে এই দোয়া পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।